আমার কেমন যেন মনে হচ্ছে একটা কনসলিডেশন, হিন্দু এবং মুসলিম কনসলিডেশন হচ্ছে। তার কারণ হচ্ছে দেখুন, পূর্ব বর্ধমানে মঙ্গলকোট, কেতুগ্রাম, এই যে জায়গাগুলো, আর একটা আসন বলা হলো, এগুলো সবই কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। আর অন্যদিকে এই যে উত্তরবঙ্গের যে এলাকাগুলো দেখা যাচ্ছে সেইগুলোতে সবই কিন্তু ধর্মীয় মেরুকরণ খুব ভালো। একদম আমি বলি, অনেকে ভবানীপুর নিয়ে বলছিলেন, এখন পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, ইভিএম এ প্রথম রাউন্ড সবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো ট্রেন্ড নেই। নিঃসন্দেহে গোটা দেশের নজর আছে ভবানীপুরে, যেখানে মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। এখনো পর্যন্ত ইসি পরিষ্কার জানিয়েছে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, ইভিএম এ ফার্স্ট রাউন্ড শুরু হয়েছে, কোনো ফলাফল এখনো পর্যন্ত জানানো হয়নি। যে মুহূর্তে হবে আপনাদের সামনে রাখবো। এত উচ্ছ্বাসের কোনো কারণ নেই। আপনি ফেসবুকটা যদি খোলেন, আমি বিশ্বাস করি ইনিশিয়াল ট্রেন্ডে কারোরই কোনো উচ্ছ্বাসের কারণ নেই, তবু কিছুটা শঙ্কুর উচ্ছ্বাস হতে পারে। কারণ দক্ষিণ 24 পরগনা, যেটা তৃণমূলের দুর্গ, সেখানে সাগর, সেই কেন্দ্রে সুমন্ত মণ্ডল বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে। সাগর, জঙ্গলমহল, যেটা আমরা ওপিনিয়ন পোল, এক্সিট পোল বা সমস্ত সমীক্ষায় বা এমনি বিশ্লেষণে বলছিলাম যে জঙ্গলমহলে বিজেপির ফলাফল 21 এবং 24-এর তুলনায় ভালো দেখাচ্ছে। সেখানে পুরুলিয়ায় 7টা আসনে বিজেপি এগিয়ে, ঝাড়গ্রামে 4টে আসন আছে, 4টেতেই বিজেপি এগিয়ে। 56টা আসন আছে সুমনদা এই জঙ্গলমহল এলাকায়। এই 56টা আসনের যে প্রবণতাটা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আমরা, তাতে কিন্তু 36টা আসনের মতন কিন্তু বিজেপি এগিয়ে আছে। অর্থাৎ ওপিনিয়ন পোলগুলো যেটা বলবার চেষ্টা করেছিল যে ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গে বিজেপির ভালো রেজাল্ট হতে পারে, অন্তত প্রাথমিক প্রবণতা কিন্তু স্পষ্ট। বাঁকুড়ার ক্ষেত্রে, বাঁকুড়া শহরের আসন বাদ দিলে, মানে বিষ্ণুপুরের অবশ্যই তৃণমূল কংগ্রেস 2টো আসনে এগিয়ে আছে, কিন্তু তারপরেও বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের যে আসনগুলো, সেই আসনগুলোর মেজরিটি প্রবণতা কিন্তু বিজেপির পক্ষে সুমনদা আছে। আমাদের সেইভাবে কিন্তু প্রাথমিক 2টো রাউন্ড, মানে একটি রাউন্ডে, কোথাও 2টো রাউন্ডের ফলাফল কিন্তু সেরকম ইঙ্গিত করছে। আবার আপনি যদি উত্তরবঙ্গের দিকে যান, আপনি বুঝতে পারছেন দিনহাটার মতন জায়গায়, যেখানে উদয়ন গুহ উপনির্বাচনে 1,68,000 ভোটে জিতেছিল, 1,68,000 ভোটে জয়ী উদয়ন গুহ এই মুহূর্তে কিন্তু 127 ভোটে পিছিয়ে আছে অজয় রায়ের কাছে। এবং উত্তরবঙ্গের বিভিন্ন যে জেলাগুলোতে যে 54টা আসন আছে, সেই 54টা আসনে কিন্তু ওপিনিয়ন পোল যেভাবে বলছিল বা একটা প্রবণতা আগের থেকে আন্দাজ করা যাচ্ছিল যে এই আসনগুলোর মধ্যে বিজেপির বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে থাকতে পারে, সেরকম প্রবণতা স্পষ্ট। তার মধ্যে আলিপুরে 5টা আসনের মধ্যে 5টা আসনই কিন্তু এই মুহূর্তে বিজেপি এগিয়ে আছে। আলিপুরদুয়ারেই আমি আসবো। আমি দ্রুত একবার বলবো যে ফিগারটা এখনো পর্যন্ত সামগ্রিক, আবার বলছি ইনিশিয়াল যে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে বিজেপি 73 এবং 59 হচ্ছে তৃণমূল কংগ্রেস 2। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।